আসসালামু আলাইকুম, আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব 5টি আইফোনের ট্রিক্স যেটা আপনার ফোনে এতদিন এক্সিস্ট করতো বাট আপনি জানতেন না। এর মধ্যে অনেকগুলোই হয়তো রয়েছে যেগুলো আপনারা প্রিভিয়াসলি জানতেন, স্পেশালি যারা দীর্ঘদিন যাবত আইফোন ব্যবহার করছেন, বাট নতুন যারা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সুইচ করেছেন তাদের অনেকেই হয়তো এই ফিচারগুলো জানেন না, বাট এগুলো কিন্তু সবগুলোই খুবই ইউজফুল। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার বলে রাখি, এই 5টার বাইরেও কিন্তু আরও অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, তবে এই 5টা ট্রিক্স আমার কাছে খুবই ইউজফুল মনে হয়েছে ডে টু ডে লাইফ ইউজে, সো এই জন্যই বেসিক্যালি এই 5টা শেয়ার করা। তবে ভিডিওতে যাওয়ার আগে এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসছি ইন্ট্রোর পর। This video is brought to you by Tripploy. এটা বেসিক্যালি একটা এজেন্সি যারা আপনাকে হেল্প করবে আপনার যদি হায়ার এডুকেশন বাইরে গিয়ে করার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে, এবং এই কোম্পানির উদ্যোক্তা আমার খুবই ক্লোজ একজন ইউনিভার্সিটি ফ্রেন্ড, সো ট্রাস্ট নিয়ে কোনো ইস্যু থাকছে না। এবং ইউকেতে তাদের ভিসা সাকসেস রেট এখন পর্যন্ত 100%, এবং তাদের কাছে আপনারা এন্টায়ার গাইডলাইন পেয়ে যাবেন যে কীভাবে আপনি প্রসেস করবেন আপনার ফাইলগুলো, অথবা আপনি স্কলারশিপের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যান্ড সো মেনি আদার থিংস। এবং কিছু ক্ষেত্রে IELTS ছাড়াও আপনি ইউকেতে হায়ার স্টাডি কমপ্লিট করতে পারবেন। আর আমার ভিউয়ার্সদের জন্য এই পুরো এন্টায়ার সার্ভিসটা আপনারা পাবেন কোনো রকম চার্জ ছাড়াই। তো আপনাদের মধ্যে যারা হায়ার স্টাডির জন্য ইউকেতে যেতে আগ্রহী তাদের জন্য ট্রিপলয়ের বাকি ডিটেল থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো প্রথম যে ট্রিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাল্টিপল ফটো ড্র্যাগিং। এটা সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন যে আপনারা গ্যালারিতে গিয়ে আপনার ফটোটা যদি একটু হোল্ড করে রাখেন এবং ড্র্যাগ করেন, সেক্ষেত্রে আপনারা অন্যান্য ফিঙ্গার দিয়ে কিন্তু মাল্টিপল ফটোজ সিলেক্ট করতে পারবেন, এবং আপনারা আবার সোয়াইপ করে হোমে গিয়ে যে কোনো অ্যাপ থেকে লাইক হোয়াটসঅ্যাপ, আইমেসেজ বা মেসেঞ্জার যে কোনো কিছুতে কিন্তু আপনারা সেই ফটোগুলো ড্রপ করতে পারবেন, লাইক আমরা যেটা পিসিতে বা ম্যাকে করে থাকি খুব ইজিলি মাউসের কার্সার দিয়ে। সো এটা খুবই নিট একটা ট্রিক, এবং স্পেশালি যারা মাল্টিপল ফটোজ সেন্ড করে থাকে অনেক সময় তাদের জন্য এটা খুবই চমৎকার একটা ফিচার। তো এটা যারা জানতেন না, খুবই ইউজফুল একটা ফিচার, এখন থেকে আপনারা এটা ব্যবহার করতে পারেন। বাট দ্য রিয়েল ট্রিক ইজ, ডি ইউ গাইজ নো যে এই একই ফিচারটা কিন্তু আপনারা ব্রাউজারে গিয়েও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ব্রাউজারে যদি আপনারা কোনো ফটো সার্চ করেন এবং সেই ফটোগুলো গ্যালারির ওয়েতে একটু হোল্ড করে ড্র্যাগ করেন এবং মাল্টিপল ফটো সিলেক্ট করেন, সেটাও কিন্তু আপনারা যে কোনো অ্যাপে ড্রপ করতে পারবেন, জাস্ট লাইক দি ফটো অ্যাপ। তো এই ট্রিকটা আমার কাছে অনেক বেশি ইউজফুল মনে হয়, স্পেশালি আমি যখন অনেকগুলো ফটোস কাউকে কিছু বোঝানোর জন্য সেন্ড করতে চাই, আমাকে গ্যালারিতে গিয়ে একেবারে ইন্ডিভিজুয়াল ফটোসগুলো খুঁজে বের করে তারপর সেন্ড করাটা অনেক বেশি প্যারাদায়ক মনে হয়। কারণ ওই পার্টিকুলার অ্যাপে গিয়ে যখন আপনি ফটোগুলো শেয়ার করতে চাইবেন তখন আপনাকে কিন্তু ফটোর ফুল যে লেন্থ সেটা দেখাবে না, সো তখন অনেক সময় বোঝা যায় না যে কোন ছবিগুলো আপনি আসলে সেন্ড করতে চান, সো মিস্টেকেনলি অন্য ফটোগুলো সেন্ড হয়ে যায়। তো সেই বিবেচনায় এই ট্রিকটা কিন্তু অনেক বেশি হেল্পফুল। ওকে, তো নেক্সট যে ফিচারটা নিয়ে কথা বলবো সেটি একটি অ্যাক্সেসিবিলিটি ফিচার যার নাম ব্যাক ট্যাপ। লাইক আপনারা অনেকেই হয়তো জানেন আইফোনের ব্যাক সাইডে আপনারা ডাবল ট্যাপ বা ট্রিপল ট্যাপ করে, লাইক দিস ডাবল ট্যাপে আমার ফ্ল্যাশ লাইট রয়েছে, সো এই ধরনের বিভিন্ন টাস্ক আপনি কিন্তু কন্ডাক্ট করতে পারবেন খুব ইজিলি আপনার ফোনে ট্যাপ করে। তো এই জন্য আপনাকে যেতে হবে সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটিতে, এবং অ্যাক্সেসিবিলিটি থেকে টাচে গিয়ে একেবারে নিচে চলে যাবেন যেখানে আপনারা পাবেন ব্যাক ট্যাপ, এবং এখানে গিয়ে কিন্তু আপনারা অসংখ্য ফিচার্স দেখতে পাবেন। অ্যাজ ইউ ক্যান সি, আপনারা ডাবল ট্যাপে বিভিন্ন টাস্ক দিতে পারবেন লাইক ভলিউম, মিউট, এছাড়া এক্সেসিভ টাচ এনেবল করতে পারবেন এখান থেকে। ইভেন আপনি চাইলে কিন্তু অ্যাক্সেসিবিলিটি শর্টকাট একটা অ্যাপ রয়েছে, সেই শর্টকাটের মাধ্যমে আপনি যে কোনো অ্যাপকে এখানে অ্যাসাইন করতে পারবেন, এবং ডাবল ট্যাপের মাধ্যমে কিন্তু ওই স্পেসিফিক অ্যাপটা আপনারা চাইলে ওপেন করতে পারবেন। এছাড়া ট্রিপল ট্যাপে আপনারা অন্য কোনো কিছু দিতে পারেন, সো ইটস ভেরি ইউজফুল স্পেশালি কুইকলি কোনো কিছু কন্ডাক্ট করার জন্য। নেক্সট যে ফিচার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমার্জেন্সি বাইপাস। আমরা অনেক সময় ফোন সাইলেন্ট মোডে রাখি বা ডু নট ডিস্টার্ব মোডে রাখি, স্পেশালি যখন আমরা কোনো সিরিয়াস কাজ করছি বা ঘুমাচ্ছি। তো সেই সময় কিন্তু আবার আমাদের এটাও প্রয়োজন হয় যে স্পেসিফিক একটা নাম্বার থেকে কল আসবে যেটা আমার মিস করা যাবে না, বাট আমরা একটু টেনশনে থাকি যে সাইলেন্ট রয়েছে, সো মিস হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এই ইমার্জেন্সি বাইপাস যদি অন করে রাখেন স্পেসিফিক কোনো কন্ট্যাক্টে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোন সাইলেন্ট থাকুক বা ডু নট ডিস্টার্ব মোডে থাকুক, আপনি ইজিলি সেই পার্টিকুলার নাম্বার থেকে কল পাবেন, এবং সেটার জন্য আপনি রিংটোনও শুনতে পারবেন, ভাইব্রেশনও শুনতে পারবেন। তো সেটা সেট করাও খুবই ইজি। আপনি যেই কন্ট্যাক্টটার জন্য এই ইমার্জেন্সি বাইপাসটা চান সেই কন্ট্যাক্টের এডিটে চলে যাবেন, এবং সেখানে আপনারা পাবেন রিংটোন, এবং রিংটোনে প্রেস করার সাথে সাথে এখানে আপনারা ইমার্জেন্সি বাইপাস এই অপশনটা দেখতে পাবেন, যেটা এনেবল করে দিলে কিন্তু আপনি স্পেসিফিক রিংটোন ওই কন্ট্যাক্টের জন্য সিলেক্ট করতে পারবেন। এবং এটা অন করা থাকলে আপনার ফোন সাইলেন্ট মোডে থাকুক বা এটা ডু নট ডিস্টার্ব মোডে থাকুক, আপনি কিন্তু এই পার্সন থেকে কল আসার সাথে সাথে নোটিফাইড হবেন। সো ইটস অলসো আ ভেরি নিট ট্রিক। সো বসের কোনো ইমার্জেন্সি কল হোক বা বাসার, আপনার এখন থেকে হয়তো কল আর মিস হবে না। এর পরের যে ট্রিক্সটা নিয়ে কথা বলবো এটা একেবারেই বেসিক, এবং এটা আপনার চোখের সামনেই থাকে সবসময়। অর্থাৎ আপনারা যখন পেজটা স্ক্রল করেন তখন দেখতে পান নিচের দিকে একটা ছোট্ট ডট রয়েছে, একটা না অ্যাকচুয়ালি আপনার পেজ যে কয়টা থাকে সেই কয়টা ডট থাকে। তো আপনারা কিন্তু চাইলে বারবার সোয়াইপ করে যে এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছেন এটা কিন্তু না করে আপনারা চাইলে এই ডটের মাধ্যমে এক পেজ থেকে আরেক পেজে খুব সহজে সোয়াইপ করতে পারেন, জাস্ট লাইক দিস।
সো এটার জন্য যেটা করতে হবে এই ডটের উপর প্রেস করে আপনাকে জাস্ট ড্র্যাগ করতে হবে, দ্যাটস ইট। তো এটা অত বেশি ইউজফুল কোনো ফিচার না হলেও আপনার পেজ যদি অনেকগুলো থাকে এবং আপনার ফোনে যদি প্রচুর অ্যাপ থাকে সেই ক্ষেত্রে এটা ডেফিনেটলি অনেক বেশি হেল্পফুল হবে এক পেজ থেকে আরেক পেজে সুইচ করতে। এছাড়া হোম পেজে কিন্তু আরেকটা ট্রিক্স রয়েছে যেটা এই iOS 15 আমরা পেয়েছি, যেটা হচ্ছে আপনি এই পেজ ডটগুলো হোল্ড করে টাচ করলে আপনার এন্টায়ার হোম স্ক্রিন দেখতে পাবেন এবং সেখান থেকে যদি আপনি এই টিক চিহ্নটা উঠিয়ে দেন তখন কিন্তু আপনার এই পেজটা হাইড হয়ে যাবে। অর্থাৎ ওই পেজের যতগুলো অ্যাপস ছিল আপনি যদি চান যে এই অ্যাপসগুলো আপনি আর শো করবেন না আপনার হোম পেজে, সেটা কিন্তু আপনি খুব সহজেই পারবেন। এগুলো আপনার ফোনেই থাকবে বাট এটা হিডেন অবস্থায় থাকবে। অনেক সময় হয় যে আমরা আমাদের ফোনটা কারো হাতে দিচ্ছি, তো যদি সে অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকে বা এই ট্রিক্সটা সম্পর্কে সে না জেনে থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজেই এই ট্রিক্সটা ব্যবহার করে পেজটা হাইড করে ফেলতে পারেন বা স্পেসিফিক কোনো অ্যাপ যদি আপনি অ্যাক্সেস দিতে না চান অন্য কাউকে সেটা করতে পারেন। যদি সেই ব্যাপারটা না জানেন তাহলে ইউ আর সিকিউরড। তো এটা খুব বেশি মেজর কোনো ইউজফুল টিপস আমি বলবো না, তবে অনেকের জন্য হয়তো ইউজফুল হতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ফটো হাইড। অ্যান্ড্রয়েড ইউজাররা হয়তো ভিডিওটা দেখে এখন হাসবে যে ফটো হাইড করার জন্য আবার আলাদা ভিডিওতে বলতে হয়। ওয়েল গিয়া অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে আপনারা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে কিন্তু একেবারে পাসওয়ার্ড দিয়ে ফটো লক করতে পারবেন। iOS আমরা এই ফিচারটা পাই না বা এই প্রিভিলেজটা পাই না, বাট আমাদের ছোটোখাটো একটা ওয়ার্ক অ্যারাউন্ড কিন্তু রয়েছে। স্পেশালি আপনি যদি দীর্ঘদিন iOS ইউজার হয়ে থাকেন তাহলে এটা জানবেন, বাট যারা জানেন না তাদের জন্য বলছি। ওয়েল এটাও কিন্তু খুবই ইজি। আপনারা যখন ফটো গ্যালারিতে যাবেন, ফটো গ্যালারি থেকে যেই অ্যাপটা আপনি হাইড করতে চান শেয়ার বাটনে প্রেস করলে আপনারা দেখতে পাবেন এখানে হাইড রয়েছে এবং হাইডে প্রেস করলে আপনারা এই ফটোটা দেখতে পাবেন। এই ফটোটা আপনার রিসেন্ট গ্যালারি বা অন্যান্য যেই জায়গাতে ছিল সেই অ্যালবামগুলো থেকে কিন্তু হিডেন হয়ে গেছে। বাট আপনারা আবার নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে হিডেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং সেই ফোল্ডারে ছবিটা রয়েছে যেটা দেখা যাচ্ছে খুব ইজিলি। বাট আপনারা কিন্তু এই এন্টায়ার হিডেন যে পোর্শন সেটাকেও কিন্তু হাইড করতে পারবেন। সেজন্য আপনাকে চলে যেতে হবে সেটিংসে এবং সেটিং থেকে আপনারা যখন ফটো অ্যাপে যাবেন, ফটো অ্যাপে গিয়ে আপনারা পাবেন হিডেন অ্যালবাম। এটাকে যদি আপনি অফ করে দেন তখন কিন্তু আপনি আর আপনার ফটো অ্যাপে ওই হিডেন ফোল্ডারটা দেখতে পাবেন না। সো তখন ওই হিডেন ফটোগুলো আরেকটু হিডেন হয়ে গেল। যদিও এটা অ্যাক্সেস করা খুবই ইজি, স্পেশালি যদি কেউ দীর্ঘদিন iOS ইউজার হয়ে থাকে সে অলরেডি এটা জানবে। বাট যদি না জেনে থাকে তাহলে অ্যাটলিস্ট ওই ফটোগুলো আপনার দেখতে পাবে না আপনার ফোনটা তার হাতে থাকলেও। সো ইটস এ নিট ফিচার বাট এগেইন খুব বেশি সিকিউর না। তো গাইজ এই ছিল বেসিক্যালি আজকের ভিডিওতে। এর থেকেও আরও অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে আইফোনে। আপনারা যদি সেগুলো সম্পর্কে জানতে চান বা এরকম ভিডিও আরও চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।